সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে রায় দিচ্ছেন হাইকোর্ট। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চ এই রায় ঘোষণা করছেন। বহুল আলোচিত এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করে ক্ষমতাকে চিরস্থায়ী রূপ দেওয়ার অপচেষ্টা চালায় আওয়ামী লীগ। আইনজীবীরা বলছেন, এটি পুরোপুরি বাতিল হলে সংবিধান প্রকৃত রূপে ফিরতে শুরু করবে। 2011 সালের 30 জুন সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় আওয়ামী লীগ। শুধু তাই নয়, অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ হিসেবে সর্বোচ্চ শাস্তির বিধানও রাখা হয়। আগে সরকারের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচনের বিধান থাকলেও পঞ্চদশ সংশোধনীতে তা আনা হয় পূর্ববর্তী 90 দিনে। এ বিষয়ে আরো জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনীর বৈধতার বিষয়ে রিটের রায় নিয়ে কি খবর আছে আপনার কাছে, আর আমাদের জানাবেন একটু। 52 মিনিটে বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন বেঞ্চ রায়ের শুরুতেই বলেছেন যে রায়ের তারা সংক্ষিপ্ত অংশটি দেবেন। সেক্ষেত্রে তারা কিছু অবজারভেশন দিয়ে এর পুরো সংশোধনীটি বাতিল করবেন নাকি কিছু অংশ বাতিল করবেন সেটি তারা বলবেন। তবে এখন পর্যন্ত যেটি আমরা পেয়েছি সেটি কোর্ট বলেছে যে কনস্টিটিউশন ইজ এ সুপ্রিম ল, এটিকে সুপ্রিম ল বলা হয়েছে এবং একই সাথে ওনারা প্রিয়াম্বলের ব্যাখ্যাটা দিয়েছেন যে প্রিয়াম্বল যে হয় সংবিধানের, এটিকে কীভাবে গণভোট না করে কিভাবে এটি বাতিল করলো আওয়ামী লীগ, কীভাবে এটি সংশোধন করলো, এটি নিয়ে একটি প্রশ্ন কোর্টও ছুড়ে দিয়েছেন। তবে আমরা ধারণা করছি যে তত্ত্বাবধায়ক, এটি যেটি মূল জিনিস, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যেটি এই সংশোধনী আনা হয়েছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধানটি সম্ভবত বাতিল করে দেবেন হাইকোর্ট। একই সাথে সারা দেশে যে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বাধ্যবাধকতা ছিল সেটিও বাতিল করবেন। এবং একই সাথে আরেকটি বিষয় রয়েছে যে জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুর স্বীকৃতি, সেটিও বাতিল করার সম্ভাবনা রয়েছে। আমরা এখন পর্যন্ত যেটি পেয়েছি সেটি 55টি সংশোধনী আনা হয়েছিল পঞ্চদশ সংশোধনীতে, যেখানে সংবিধানের 68টি জায়গায় কাটাছেঁড়া করেছিল আওয়ামী লীগ 2011 সালে। এরপর সংবিধানটিকে যারা রিটকারী তারা বলেছিলেন যেটি একটি ধর্মগ্রন্থ বানিয়ে ফেলা হয়েছিল, সেটি শুনানিতে তারা বলেছেন। সেই প্রসঙ্গগুলো কোর্ট এখন পর্যন্ত নিয়ে এসছেন। তো সব মিলিয়ে যদি 55টি সংশোধনী পুরোটি বাতিল হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে বিধান ছিল সেটি বাতিল হয়ে যাবে এবং দলীয় সরকারের অধীনে নির্বাচন করার যে বিধান সেটি তত্ত্বাবধায়ক ফিরে আসবে, দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধানটি বাতিল হয়ে যাবে। আরেকটি বিষয় এখানে রয়েছে যেটি হলো যে পুরো সংশোধনীর মধ্যে যে বিষয়গুলো নিয়ে রিটকারীরা বলছেন যে পুরোটি বাতিল করায় যুক্তিযুক্ত হবে। আমরা ধারণা করছি কয়েকটি অংশ হয়তো বা রাখতে পারেন কোর্ট, যেগুলো সুপ্রিম কোর্টের সাথে সংশ্লিষ্ট, সেগুলো রাখতে পারেন। তবে সব কিছু মিলিয়ে কোর্টের সিদ্ধান্ত যেহেতু চূড়ান্ত, হয়তো বা আমাদেরকে ঘণ্টাখানিক পর আমরা জানতে পারবো পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল করবেন নাকি কিছু অংশ বাতিল করা হবে। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আদালত প্রাঙ্গণ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাসুদুর রহমান। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।